নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি জলপাইয়ের টক মিষ্টি আচারের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি জলপাই থেকে ডাঁটাটা আলাদা করে নেব। তারপর জলপাইটা ধুয়ে দুই পাশে কেটে নেব। যে পাত্রটিতে আমি জলপাইটা সিদ্ধ করব নিয়েছি, পাত্রটি চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি খানিকটা জল জলপাইটা সেদ্ধ করার জন্য। চুলা অন করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি মিনিট 3 পর। ঢাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে নিয়েছি। জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে, জলটাও শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডাল ঘুটনি দিয়ে চেপে জলপাইটা ম্যাশ করে নিচ্ছি। জলপাই চুলার থেকে নামিয়ে নিয়েছি। চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি সরিষার তেল। কেউ চাইলে এই পর্যায়ে রসুন বাটা অ্যাড করতে পারেন। তো দিয়ে দিয়েছি জলপাই, আখের গুড়, ভিনেগার, আরও খানিকটা গুড় দিয়েছিলাম। তারপর যে দিয়ে দিয়েছি বিট লবণ। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে অ্যাড করবেন, নয়তো নয়। অনবরত নাড়াচাড়া করতে হবে। এরপর যে আমি দিয়ে দিয়েছি টালা মরিচের গুঁড়া, ভাজা জিরা, পাঁচফোড়ন একসাথে গুঁড়া, নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জলপাইটা আঠালো হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে টক মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।